হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা, আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন একদম এটা অবশ্য সকালবেলা, কালকের থেকে আমি ব্লগটা শুরু করেছি। কালকে সকালে একটু ছোলা আর যেগুলো গ্রিন মুগ ডাল হয় না, সেই মুগ ডালগুলো আমি ভিজিয়ে দিয়েছি। এটা জানেন তো রোজ খাওয়া ভালো, আর এই গরমের সময় ভীষণ উপকারী, বিশেষ করে বাচ্চাদের মানে বুদ্ধির বিকাশ ঘটাতে বা আরও মানে তেজ করতে দিমাগ মানে বলে না, তো সেটার জন্য এই যে সবুজ সবুজ যে মুগ ডালগুলো না খোসা সমেত ভিজিয়ে যদি অঙ্কুরিত করে খাওয়া যায় না, ভীষণ ভালো। তো ওটা আমি কালকে সকালে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন আমি রাত্রেবেলা এটাকে একটু করব, মানে একটা কাপড়ে বেঁধে রাখবো যাতে অঙ্কুরিত হয়। আর দেখুন যেদিন বাজারঘাট আসে এত কাজ বেশি থাকে, আর এই সজনে ডাঁটা না ফ্রিজে রাখা যায়, ভালো করে শুকিয়ে যায়। আর এই মোচাটা না বেশ এক সপ্তাহ আগে আনা হয়েছিল, তো খবর কাগজে মুড়ে রাখা হয়েছিল, তো সেটা আমি একেবারে বসেছি যখন, আমি ভাবছি একেবারে কেটে কুটে সব ফ্রেশ করি। তো সবজি বাজারও গুছিয়ে নেবো, লঙ্কা শসা, ওই মোচাটাও কাটবো, লাল শাক আনা হয়েছে, সব আমি কেটে কুটে একটু সেট করে রেখে দিই যাতে প্রতিদিন সকালে ইজি হয়ে যায়। মানে রাত্রে যদি যেদিন ফাঁকা থাকি, অ্যাকচুয়ালি রাত্রে বর্মশায় নাইট ডিউটি ছিল, তো ও চলে গেছে, সেজন্য আমি একটু ফ্রি হয়ে, ছেলে তো আইপিএল দেখছিল, তো আমি সমস্ত কিছু ওই জন্য কেটে কুটে গুছিয়ে ফ্রেশ করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর করে কি করে পজিটিভ এনার্জি আনবেন। অ্যাকচুয়ালি এত আমাদের মনের ভিতরেও আজকাল নেগেটিভ মানে চিন্তা ভাবনা, যে ঘর থেকে ঝট করে না নেগেটিভ এনার্জি যায় না আর পজিটিভ এনার্জি আসে না। কিন্তু ঘরে পজিটিভ এনার্জি না আসলে কোনো কিছুই অ্যাকচুয়ালি সম্ভব না। তো সেটা নিয়েই আজকে বন্ধুরা ভিডিওটা শেয়ার করব, আপনাদের কাছে কিছু কথা শেয়ার করব, আমি যতটুকু জানি ততটুকুই শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ করবেন না, ভালো করে মন দিয়ে শুনবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন। তো দেখুন আমি মোচাটাও কেটে নিচ্ছি, দুটো ছোট ছোট মোচা ছিল, একটা একটু বড় আর একটা আরও ছোট। তো আর খবর কাগজে মুড়ে রাখলে জানেন 2 সপ্তাহ পরেও কিছু হয় না, দেখছেনই প্রথম একটা দুটো লেয়ার একটু কালো হয়ে যায়, তারপরে যেমন কি তেমনই ভালো থাকে। এই লাল শাক এনেছিলাম, সেগুলোও গুছিয়ে গাছিয়ে রাখছি। তো যাই হোক বন্ধুরা, এবার বলি সব থেকে মানে যেটা প্রথমে বলি যে নেগেটিভ এনার্জি কি করে দূর করবেন। নেগেটিভ এনার্জি দূর করতে গেলে, নেগেটিভ এনার্জিটা কি অ্যাকচুয়ালি আমরা যখন বুঝবো যে ঘরে সবসময় অশান্তি ঝগড়াঝাটি, হয়তো টাকা পয়সা থাকছে না, ঘরে হয়তো কারো শরীর ঠিক নেই, অসুস্থ হয়ে রয়েছি, তাহলে বুঝবেন যে ঘরে সবসময় একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। মানে এটা আমি কোনো বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র কোনো রকমের কোনো উল্টোপাল্টা কাজে যাচ্ছি না, আমি সায়েন্টিফিকলি বলছি। দেখবেন মানুষের সময় ভালো যায় না, কখনো কেউ বাড়ির দেখবেন এমন সময় থাকে সারাক্ষণ অসুস্থ থাকে কেউ না কেউ, টাকা পয়সা যত ইনকাম করছি বাড়িতে থাকছে না, বাড়িতে ঝগড়াঝাটি অশান্তি, ছেলেরা বাচ্চারা মেয়ে মানে সারাক্ষণ ঝগড়াঝাটি করছি, মানে বাড়িতে কোনো শান্তির পরিবেশ নেই, সেটা অ্যাকচুয়ালি নেগেটিভ এনার্জি। তো নেগেটিভ এনার্জি থেকে কি করে মুক্তি পাবো? তো আমার তো মনে হয় সব থেকে একটা বড় নেগেটিভ এনার্জি থেকে মুক্তি পাওয়ার মানে একটা বড় মানে রিজন বা টিপস হচ্ছে একদম ঘুম থেকে উঠে প্রত্যেকটা সদস্যকে বলুন, বাড়ির প্রত্যেকটা লোককে বলুন, আর এটা আমি লিটারালি মানি এবং করি। একদম সকালবেলা ঘুম থেকে উঠে বেডে বসেই 5 মিনিট ব্যাস মেডিটেশন করুন, এবং মেডিটেশন মানে চোখ বন্ধ করে শুধু বলুন আমি সুস্থ আছি, আমি সব থেকে দুনিয়ার সুখী লোক, আমার মধ্যে কোনো প্রবলেম নেই, আমাদের কোনো ঝগড়াঝাটি নেই, আমি ভীষণ ভালো, আজকের সারা দিনটা শুধু আমারই ভালো যাবে এবং বেস্ট, আজকের দিনটা আমার জন্য বেস্ট। সকালবেলা উঠে যদি এইটুকুনি বলতে পারেন না, আমার মনে হয় মানে সমস্ত নেগেটিভ আপনার মধ্যে থেকে সব থেকে আগে বাইরে চলে যাবে। এই বলাটাতেই না অনেক কিছু ভ্যারি করে। সেকেন্ড একটা টিপস হচ্ছে ঘরের না হাওয়া বাতাস একটু খেলা দরকার, মানে
পাস হওয়া দরকার, জানলা দরজাগুলো খুলে দেবেন, একটু ফ্রেশ হাওয়া ঢোকা দরকার। ফ্রেশ হাওয়া যত আসবে ফ্রেশ একটা এনার্জি পাবো আমরা বাড়ির প্রত্যেকটা লোকের। দেখুন আমি তার মধ্যে সবজি বাজার সব গুছিয়ে রাখলাম, আর যেটা কালকে সকালে আমি ছোলা আর মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটা কাপড়ে এরকম মুড়ে রাত্রে রেখে দেবো, সকালে যাতে অঙ্কুরিত হয়ে যায়। আর এই সকালবেলা দেখুন আজকে সকালে কারেন্ট নেই, তো তার মধ্যে ছেলে স্কুলে যাবে, আমি সকালবেলা ছেলেকে 2-4টে দিই যে ওকে খাওয়ার জন্য। তবে ছোলাগুলো এখনও অঙ্কুরিত হয়ে উঠে পারেনি, কিন্তু মুগ ডালগুলো কিন্তু হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, যেটা ছিল সেকেন্ড টিপস হচ্ছে দেখুন মানে আপনার এই ঘরে হাওয়া বাতাসটা পাস করা খুব দরকার। জানলা দরজা খুলে দেবেন, একটু মানে ঘরে একটু যেন সবসময় একটু লাইট আসে, সবসময় একটু পরিষ্কার একটা ভালো হাওয়া বাতাস খেলে এরকম আর কি। আর দেখুন যে মোচাটা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, মোচাটা কালকে কেটে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এই ছোলাও ভিজিয়ে রেখেছিলাম, ছোলা দিয়ে আর মোচাটা সেদ্ধ করতে দেবো প্রেশার কুকারে দিয়ে এবার রান্না করব। তো যাই হোক, এবার বন্ধুরা থার্ড একটা টিপসে আসি, সেটা হচ্ছে ঘরের প্রত্যেকটা কোণা যেন পরিষ্কার থাকে। দেখবেন অনেকের বাড়ি কিন্তু অসুস্থ হয়, তো প্রত্যেকটা বাড়ি কেন বলুন তো পরিষ্কার রাখতে হবে। অনেক সময় দেখবেন মাকড়সার জাল করে, সেটা থেকে অসুস্থ ছড়ায়। আরশোলা হয়, তো আরশোলা থেকেও অসুস্থতার আরশোলার বিভিন্ন, তারপরে ইঁদুরের পায়খানা থাকে, মানে যেটা হয় ইঁদুর পটি করে, তো সেটার থেকেও মানুষের খাবারে হয়তো যেতে পারে, তো সেটা থেকেও রোগ বিরোগ ছড়ায়। তো সেই জন্য প্রত্যেকটা কোণা পরিষ্কার রাখতে হবে। ঘরে নোংরা জুতো চপ্পল বন্ধ, ঘড়ি, মানে প্রত্যেকটা কোণা থাকে না, তারপর মাকড়সার জাল, এগুলো যেন না থাকে। কোনো রকম নোংরা ছেঁড়া ফাটা জিনিসপত্র যেন ঘরে না থাকে। ভাঙা থালা ভাঙা বাসন এগুলো জানেন তো খুব নাকি ঝগড়ার কারণ হয়। আমি কোনো বাস্তুশাস্ত্র অনুযায়ী বলছি না, আমি নর্মালি একটা নেগেটিভ এনার্জি কী করে ঘর থেকে দূর করবেন সেটা নিয়েই বলছি। মানে বলে ভাঙা জিনিস ভাঙা আয়না এগুলো নাকি একটা দুর্ভাগ্যের কারণ, সেটা যে কারণেই হোক। অ্যাকচুয়ালি ভাঙা আয়নায় হয়তো হাত কেটে যেতে পারে, ভাঙা কাচে হাত কেটে যেতে পারে, তো সেগুলো সায়েন্টিফিক। তো সেই জন্য হয়তো এগুলো বলা হয়। তো সেই জন্য কোনো পুরানো ফাটা ছেঁড়া জিনিসপত্র ঘরে রাখবেন না, যেগুলো ইউজ হচ্ছে না ফেলে দিন। রেখে ঘর নোংরা করে লাভ কি? এই একটা আমার র্যাক ছিল, র্যাকটা না পুরো জং ধরে যাচ্ছিল, তো দেখুন আমার বড়মশাই একটা সাদা রং কিনে এনে রং করে দিচ্ছে, যাতে আমি জিনিসপত্র ভালো করে ওতে রাখতে পারি, সেট করতে পারি। তো যাই হোক, আরও একটা যেটা ভালো পয়েন্টস বলবো বন্ধুরা, মানে 4 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে প্রত্যেক দিন ঘরের যে জলে ঘর মুছবেন বৃহস্পতিবার ছাড়া নুন জলে ঘর মুছবেন, মানে নুন জলে দেবেন, দিয়ে সেটা যদি আরও সামুদ্রিক লবণ হয় বেশি ভালো। সেটাতে অ্যাকচুয়ালি নুন দেওয়ার একটাই কারণ হচ্ছে ঘরের পোকা মাকড় মরে যায় নুন জলে, এবং ঘরের প্রত্যেকটা কোণা একদম ফ্রেশ থাকবে, ভালো থাকবে, পরিষ্কার থাকবে। আপনি ফিনাইল দিয়ে ঘর মুছতে পারেন। দরজার সামনে ছেঁড়া ফাটা জুতো, মানে কি বলুন তো, মানে মেন হচ্ছে ঘরে কাজে, আমি যখন কাজে বেরোবো বা হাজব্যান্ড যখন কাজে বেরোবে, ছেলে স্কুলে বেরোবে, ও একটা ছেঁড়া জুতো ঘরের সামনে এলোমেলো অবস্থায় যা হোক, ঘর মোছার জিনিস, ভাঙা বালতি, ডাস্টবিন, এগুলো পড়ে থাকলে দেখতেও ভালো লাগে না, আর মনটা ওইখানেই যেন ভেঙে যায় যে এই ফালতু জিনিস একটা দেখে ঘর থেকে বেরোচ্ছি, তাই কি না? তো এগুলো হচ্ছে একটা জাস্ট কথার কথা যে কি করে ঘর থেকে পজিটিভ। তো এইগুলো যখন দূরে সরিয়ে দেবেন না ঘর থেকে, মানে ঘর পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবেন, মনটা পরিষ্কার করবেন যে ঘরে কোনো প্রবলেম নেই, তাহলে দেখবেন ঘরের কোথাও কোনো প্রবলেম নেই, পুরো পজিটিভই হচ্ছে, সবাই সুস্থ থাকছে, ঘরে একদম পজিটিভ এনার্জি আসবে। তো দেখুন শশা কাটলাম, দই বানিয়ে নিচ্ছি, মানে গরমের সময় এগুলো ছাড়া তো আমাদের চলে না, রোজ এগুলো দরকার। আর এবার ভাত খাবো, এগুলো নিয়েই ভাত খেতে বসি, আর এই যে ঘরে দই পাচ্ছি রোজ। তো যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে এই ছোট্ট টিপসটা শেয়ার করলাম, জানি না কেমন লেগেছে, অবশ্যই বলবেন আমাকে।
আসল কথা হচ্ছে বন্ধুরা, ঘর যদি পরিষ্কার রাখি আর মন থেকে যদি নেগেটিভ চিন্তাভাবনা দূর করতে পারি, দেখবেন ঘরের সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে, অসুস্থতা দূর হয়ে যাবে। মনে মনে শুধু বলবেন আমি সুস্থ, আমি দুনিয়ার সবথেকে সুস্থ লোক, কোনো অসুস্থ আমার মধ্যে নেই। তাহলে দেখবেন সমস্ত নেগেটিভ এনার্জি ঘর থেকে দূর হয়ে যাবে, শুধু পজিটিভ আর পজিটিভই হবে। তো আশা করি ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব ফলো করবেন। টাটা, বাই বাই।